আজকে তোমার ক্যামেরার সামনে আঙ্গুল। No, it's not coming. আহিল, তুমি যে এগ অ্যান্ড সালাদ খেয়েছো, মজা লাগছে? সালাদে দিয়ে দিচ্ছি সরষের তেল। সবার নাস্তা রেডি করতে করতে এই সাইডে আমি আমার নাস্তাও রেডি করে ফেলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি, চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তবে আজকের ভিডিও যেহেতু সানডে, আমাদের ফান ডে, লাইফে যা ঘটবে মানে আল্লাহ কপালে যা রাখছে আজকে তাই তাই হইতে থাকবে। এবং অনেকদিন হয়েছে আমরা আবার রাত্রেবেলায় বাইরে থেকে অর্ডার দেখাই না। সো দেখা যাক আজকে আপনাদের ইব্রাহিম ভাই আমাদেরকে বাইরে থেকে কি অর্ডার দেখাওয়াই। সকাল সকাল ঘুম থেকে উঠে দেশি আম দিয়ে নাস্তা, এটার মতন মজা আর এটার মতন ভালো লাগা তো আর কিছুই হতে পারে না। তা এখন আমি আম এগুলা কেটে ফেলবো। আপনাদের ইব্রাহিম ভাই খেয়ে কাজে যাবে, আমার ছেলেরাও খাবে, ঘুরবে ফিরবে। যে কোনো ফ্রুটস আসলে কেটে রাখলে ছেলেরাও খায় বা নিজেরও খেতে ভালো লাগে, কেটে দেওয়ার তো মানুষ নাই। তো এই জন্য যখনই সুযোগ পাই একটু ফ্রুটসগুলো বেশি করে কেটে রাখি, দেন ঘুরে ফিরে খাওয়া হয়ে যায়। এখানে 3টা পাকা আম কেটে ফেলছি, এভাবে রাখবো, যার যখন ভালো লাগবে নিয়ে নিয়ে খাবে। এখানে কাঁচা আম 2টা, যে 2টা লিডল থেকে আনছিল সেই 2টো ছুলে রাখছি। আমি এখনো নাস্তা করিনি, নাস্তা করার পরে যে না হলে এখন মুখে দিয়ে আমি দেখতাম যে টক না মিষ্টি বা টক মিষ্টি কিনা। সো ওইটার উপর ডিপেন্ড করে পিস পিস করে খাবো না মাখাই খাবো। সো আমি আগে নাস্তা করে নিই, নাস্তা করার পরে যে আমি একটু কেটে খেয়ে দেখবো। যদি দেখি যে মাখায় খাওয়ার মতন তাহলে তো একটা সেই লেভেলের আম মাখা হবে। আর যদি দেখি যে না ঠিক আছে কাঁচা খেতে হবে, মানে কাঁচা বলতে পিস পিস করে, সেই ক্ষেত্রে লবণ মরিচ দিয়ে দেবো। ছেলেরা মিলে আমরা মিলে খেয়ে ফেলবো। সবার নাস্তা রেডি করতে করতে এই সাইডে আমি আমার নাস্তাও রেডি করে ফেলছি। আজকের ভিতরে খেজুর, আম, বাদাম, 2 ধরনের বাদাম দিয়েছি, ক্যাশু নাটস অ্যান্ড আলমন্ড যেটা সেটা। এই ধরনের বাদাম দিয়ে একটুখানি সামান্য হানি দিয়ে এটাকে আমি ভিজায় রাখবো। আর এটা ভিজতে ভিজতে এই পাশে আহিল বলছে ওরা সালাদ, ডিম আর ভাত খাবে। সো আমি এখানে সালাদ কাটবো। আর আয়াদও এসে একটু আম খেয়ে গেছে। ফ্রুটসগুলো দেখি একটু ধুয়ে রাখবো, ধুয়ে রাখলে খাই, কিন্তু ওরা নিয়ে কেউ, আমার বাসায় সবসময় সালাদটা নিয়েই মারামারি বাঁধে, কারণ আমাদের সালাদ এত বেশি পছন্দ। তো আমি এখানে শসা কেটে নিছি, এখানে টমেটো, পেঁয়াজ, মরিচ সব কেটে নিয়েছি। একটু সরষের তেলও দিব, দিয়ে মজা করে এটাকে মাখাবো। বাট এটা মনে হয় একটু বোলটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, বাট ইটস ওকে, ইটস ওকে। ও লাইম দেয় নাই তো। সালাদের ভিতরে যদি লেবুর বা লেমন বা লাইমের রস না দিই তাহলে কি সালাদটা অত বেশি মজা হয়? অনেকে পছন্দ করে না, বাট আমাদের অনেক বেশি পছন্দ। এবং আমার এই সালাদ খেয়ে বা আমাদের বাসা থেকে এরকম সালাদ খেয়ে এখন অনেকেই সালাদের ভিতরে লেবু চিপে দেয়, যেটা অনেক বেশি তাদের মজা লাগে। আসলেই অনেক মজার ব্যাপার। আমি পুরো একটা আস্ত লাইম দিয়ে দিচ্ছি। লাইমে না অনেক সময় মানে এত জুসি হয় এগুলা। সালাদে দিয়ে দিচ্ছি সরষের তেল, দেশি একটা ফিল আসে সালাদে সরষের তেল দিলে। আর দিয়ে দিচ্ছি লবণ। বাটিটা একটু ছোটই হয়ে গেছে, একটু সাবধানে উল্টাই পাল্টায় মাখাইতে হবে। কি ফিনিশিং টাচ আলা শশ। No, 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 no. এখানে ইটস লুক নাইস। Yeah. Okay. সালাদ দিব, Just give me a lot. শুটকি নিবা? Huh? No, no, it's okay. আরো দিব? Fill that bit. Fill that bit. আহিল, তুমি যে এগ অ্যান্ড সালাদ খেয়েছো, মজা লাগছে? তোমার কাছে সব মজা লাগে মাশাআল্লাহ না? খাও। আহিল ভাত, আয়াদ আহিল দুজনে অবশ্য খাইছে। আপনাদের ইব্রাহিম ভাইও কাছ থেকে আসছে, খাচ্ছে, খেয়ে এখন চলে যাবে। আবার আহিলও খাচ্ছে। এই তোমরা না 2 ভাই প্ল্যান করলো যে বাইরে গার্ডেনে যাবা, তুমি ফুটবল খেলবার, মেয়ে ভাই এক্সারসাইজ করবে। হ্যাঁ Skipping. Yeah, no, I don't know when he's স্কিপিং করবে তো কখন? I don't know.
আমি হচ্ছে স্কুল ড্রেসগুলো ইয়ে করছি, ওয়াশিংয়ে দিছি, কতগুলো নিয়ে হিটারে পরে দিছি। এই বাসায় তার না থাকাতে কি যে কাপড় নাড়ার সমস্যা। ওই পাশে হ্যান্ড ওয়াশ আছে, কিচেনে হ্যান্ড ওয়াশ নেই। ওকে, খুব মজা না মা? এভাবে সালাদ খেতে আমাদেরও আসলে অনেক মজা লাগে না? একটু ঝাল ঝাল করে এরকম মজা করে টক টক করে। আর দুই ভাই ঝোলটা খাওয়ার জন্য পাগল। আরও ঝোল আছে দিব? Not for me. কেন, হট? Kinda. ওকে। গতকালকে শুটকি রান্না করেছি, কিন্তু আমার তো খাওয়া হয়নি। আজকে দুপুরবেলায় আমি হচ্ছে শুটকি তরকারিটা নিয়ে বসলাম। সাথে এখানে এই যে এতটুকু পোর্শন রাইস, জাস্ট এই যে এতটুকু রাইস আর হাফ লেমন, এটা দিয়ে আমি এখন মজা করে আমি হচ্ছে শুটকি দিয়ে ভাতটা খাবো। আর এরকম শুটকির ভিতরে কিন্তু এরকম কোয়া কোয়া রসুন খেতে খুবই ভালো লাগে। আজকে তোমার ক্যামেরার সামনে আঙ্গুল। No, it's not coming. ইস্যু? Yeah. তো যাই হোক, আজকে আমার ক্যামেরাম্যান হইতেছে লিটল আহিল। কারণ আয়ার আয়াদের মতন ব্যস্ত, আপনার ইব্রাহিম ভাই কাজে চলে গেছে। আর খাওয়ার ভিডিওটা তো আমি ট্রাইপড দিয়ে করতে পারতাম, বাট আহিল আছে, ওকে একটু কাজে লাগে। তো আমি বিসমিল্লাহ বলে খাই। বিসমিল্লাহ। রেবুনি হবে তো, মাশাআল্লাহ মজা হয়েছে। আয়াদ আসলে এই ধরনের বাঙালিয়ানা খাবার অনেক পছন্দ করে, এটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমার ছেলেরা বাঙালি খাবার অনেক পছন্দ করে। সো আমাকে এত প্যারা দেয় না, এটার জন্য অবশ্য আমি সেভাবে গড়ে তুলছি। আমি যখনই খেতাম, ওরা যখন ছোট ছিল, আমি ওদের জন্য কখনোই এক্সট্রা কোনো খাবার রান্না করিনি, তৈরি করিনি যে ওদের জন্য স্পেশাল কি বা বেবিদের আলাদা খাবার করতে হবে। আমরা যেটা খেতাম সেটাই আমি ওদেরকে একটু একটু মুখে দিতাম, সেটা থেকে ওদের এই অভ্যাস আসছে। হ্যাঁ, অবশ্যই হেলদি খাবার খাওয়াতে হবে, বাট সেটা আমরা যখন খাই সেই খাবারের ভিতর থেকেও আসতে পারে সেইভাবে রান্না করলে। সো এই জন্য ওদের অভ্যাসটা ঠিক ওইভাবেই তৈরি হয়ে গেছে। তো যা হয় আর কি, আমরা কি বলে এটাকে, আজকে আয়দাহিলের অনেক পছন্দের স্যামস থেকে চিকেন উইংস অ্যান্ড চিপস খাবো। আপনাদের ইব্রাহিম ভাই ফোন করে বলছে যে নিয়ে আসতেছে, সবকিছু রেডি করতে। আহিল অফ করো বাবা। আমটা বোঝা যাইতেছে যে কিলাই, মানে যাতে ধরে পাকাইছে, এটারে কাঁচা আম পাকাইছে আর কি, এই জন্য টক টক লাগতেছে। 8:23. 8:23. But it's 8:20 right now. We got 3 minutes. They really upped their bad game. Holy. ব্যাগ আপডেট করলে শুধু হবে না, ফুড আপডেট করছে কিনা এটা দেখ। লাস্ট টাইম রিমেম্বার যে উইংস কেমন ছিল? Oh, they added their sauce back. Oh, I love their sauce. Not added. I Ah, ওয়েট করো আয়াদ, ওয়েট করো। I'm just taking it. just give me one chip and Nice. চিপস দিব আহিল, ওয়েট করো না। just give me one. I want to taste it. See how this is sweet. আচ্ছা ওয়েট করো বয়েজ, ওয়েট করো। ওয়েট করো। আজকের গুলো ঠিক আছে, খারাপ না। আজকের গুলা তারা মাত্রই বের করছে, আমিও গেছি। আহিল তোমাকে কয়টা দিব? I don't know. I'll take one of my own then. কি এই চিপস তোমার? It's steaming. Bye. I mean, like, it's only one dough in it. Oh, here we are. সবার আমাদের এত বেশি পছন্দ চিকেন উইংস, এখানে হচ্ছে পুরাটাই শেষ হয়ে গেছে। আহিল তো স্টিল এখনো খাচ্ছে, আমি অনেকদিন হয়েছে খাই না, তো আজকেটা এত ভালো লাগছে আমি এক পিস খেয়ে ফেলছি। এক পিস চিকেন উইংস খাইছি, বাকি আয়াদ আর আহিল মিলে, আপনাদের ইব্রাহিম ভাই মিলে খেয়ে ফেলছে। আয়াদ আহিল তো খেয়ে বেডে চলে গেছে। মেন কথা হয়েছে চিকেন উইংস খাইলো ওরা, আমি এত বাজে অভ্যাস হয়েছে যে লেটে কিছু না খেয়ে খেয়ে যদি একটু কিছু খাই খুবই খারাপ লাগে। সো ওই যে এক পিস চিকেন উইংস আর 2-3টা চিপস খাইছিলাম, যে আমার সেই থেকে খুবই অশান্তি করতেছে। সো আমি এখন জাস্ট নিচে যাব, নিচে যেয়ে আমি দেখি কি খাইলে আমার একটু ভালো লাগবে। তবে আমার কাছে মনে হচ্ছে একটু পানি গরম করব, দেন একটু মধু আর লেবু নিয়ে চিপে খেয়ে ফেলবো, দেন হয়তো বা আমার ভালো লাগতে পারে। আজকে সকালে আবার ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে, কারণ আদাহিলকে স্কুলে নেওয়ার জন্য। কবে যে এই জিনিসটা থেকে মুক্তি পাবো নিজেও জানি না। আজকে দিনে
2 ওয়াশিং মেশিন কাপড় আমি ওয়াশ করছি, হিটারে দিছি, শুকাইছি। এগুলো আবার ভাঁজ করে করে জাগায় রাখা লাগে। এত কষ্ট, জীবনটাই নষ্ট। কিছু কিছু জার মগ আছে যে ভিতরটা কিন্তু চা খাইলে ক্লিন হতে চায় না, এইভাবে থাকে। এগুলো যে কিভাবে ওঠে আমি জানি না। এটারে এত মাজা ঘষা করি কিন্তু ভিতরে চায়ের কালো দাগটা উঠতেই চায় না। আর এই মগটা হতেছে আমার বান্ধবী শুক্তির, জানিদের বার্থডের মগ। সো এটা আমি রেখেই দিছি, যে নষ্ট হোক যাই হোক ভিতরটা আমি এটা এভাবে রেখে দেবো যতদিন রাখতে পারি, একটা স্মৃতি হিসাবে। জানিদের আর কি প্রথম জন্মদিনে ফার্স্ট বার্থডেতে সবাইকে দিছিল। তো এখানে আমি লেবুটা চিপে নিই। লেবুগুলো অনেক আগের, সো একটু কেমন যেন হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ মধু। আমার কাছে মনে হচ্ছে এটা খাওয়ার পরে আমার একটু ভালো লাগবে। তবে এটা এখনই এরকম গরম থাকতে খাবো না, একটু ঠান্ডা হবে তারপরে খাবো। আমটা আজকে আসলে খাওয়া হয়নি, কারণ বাড়তি অনেক ধরনের ফ্রুটস ছিল বা খাবার ছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর আমটা আসলে নরম, এটা মাখায় খেলে ভালো লাগবে না, আবার লাগতেও পারে। সো এটা আমি এখন কি করব, ছুলে রাখছি কালকের জন্য। আমি অলরেডি তো ছুলে ফেলছিলাম যে খাবো এই জন্য, তো এখন আজকে তো আর খাওয়া হয়নি। সেটা এখন ঢেকে রেখে দেবো, কালকে ইনশাল্লাহ এটাকে মাখাবো। আর একটা মাখাবো আর একটা পিস পিস করে কাটবো। আমাদের বাসায় ভাত তরকারি খুব কমই, তরকারি খাওয়া হয় প্রচুর, বাট ভাতটা ইদানিংকালে খুব কমই খাওয়া হয়। এই যে পটল আর চিংড়ি রান্না করছিলাম, পটল চিংড়ি তো এখনও ওইভাবেই আছে, তেমন খাওয়া হয় নাই, এইভাবে আছে। আর তরকারিটা অনেক মজা হয়েছে, অনেক মজা, কারণ পটলটা অনেক ভালো ছিল। তারপরে শুটকির তরকারিও এই যে পুরা এতখানি থেকে গেছে। আমি শুধু দুপুরে একটু খেয়েছি, আর দেখুন ভাত রান্না করছিলাম, পুরো ভাতটাই ধরা। এইভাবে আর রান্না করলে তো আসলে এক মুঠ রান্না করা যায় না, একটা মাপ আছে ভাত রান্না করার, সেটা সহকারে রান্না করলেও ভাত শেষ হইতে চায় না। বেশ অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে যে এরকম পাতিলে ভাত রান্না করি, মাড় ফেলে দিয়ে ভাত খাই, কারণ এটা শরীরের জন্য ভালো এবং খাওয়ার পরে খুব ভালো লাগে। আর এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের যে এই যে মাড় ফেলে ভাত খেতে খেতে অন্য কারো বাসায় যে বসা ভাত বা রাইস কুকারে ভাত খেলে খুবই অশান্তি লাগে। আসলে আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন যারা আছেন বাইরে, মাড় ফেলে দিয়ে খাওয়ার জন্য। মাড় ফেলে দিয়ে ভাত খাইলে সেই ভাতটা টেস্টও লাগে, শরীরও হালকা লাগে, আর যে কোনো তরকারিতে খেতে আমার কাছে মনে হয় যে অনেক বেশি মজা লাগে। আমার এটা দেখে এখন আমার অনেক পরিচিত অনেকেই আছে যারা এভাবে মাড় ফেলে দিয়ে ভাত খায়। তারাও বলে যে না, এখন আর অন্য কোনোটা খেতে পারি না। সো বদ অভ্যাস হয়েছে খাওয়ার ভিতরে, একটা হচ্ছে ভাত এভাবে মাড় ফেলে দিয়ে, আর একটা হচ্ছে অলিভ অয়েল। সো আমরা সবাই জিজ্ঞাসা করেন যে এটা কি তেল, এটা হচ্ছে অলিভ অয়েল। আমরা অলিভ অয়েল খাই অনেক বছর হয়ে গেছে, আহিল হওয়ার আগে থেকেই আমরা হচ্ছে খাই। সো নিয়ারলি 8-9 বছর হয়ে যাচ্ছে। এখন এই তেল খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে অন্য কোথাও যে অন্য তেল দিয়ে, যেমন সানফ্লাওয়ার, ভেজিটেবল, যে কোনো তেল দিয়ে খাওয়ার পরে আমাদের খুবই সমস্যা হতে থাকে। আচ্ছা, ওই দিন আমি আমার কোন একটা ভিডিওতে লাল একটা লিপস্টিক পরছিলাম, সবাই জিজ্ঞেস করছিলেন কি লিপস্টিক। আসলে ওইভাবে এত মানুষের কমেন্টের রিপ্লাই দেয়া যায় না, একই কমেন্ট। সো আমি এখন দেখাই দিই, আমি হচ্ছে এই যে হুদা বিউটির লাল এই লিপস্টিকটা দিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে প্রমোশন ডে ম্যাট লিপস্টিক, এটা হুদা বিউটির একদম লাল, খুবই সুন্দর একটা লিপস্টিক। এটা আমার লাল যতগুলাই পর্যন্ত ব্যবহার করছে আমার কাছে এটা ভালো লাগছে। আর একটা ভালো লাগে হচ্ছে লোরিয়ালের, যেটা খুবই সুন্দর। তো এটা একটু ডার্ক। আর লোরিয়ালের যেটা আমার ভালো লাগে লাল কালারের, ওটাও একদিন দিয়েছিলাম। এখন আপনারা ওটা কই, আচ্ছা এই যে লোরিয়ালের এটা আমার খুবই পছন্দের একটা রেড। লাল আসলে অনেক রকম হয় তাই না, এক একটা লাল এক এক রকম। তো এটা হচ্ছে আর একটা, এটা লিপস্টিক দেখাই ফেলছি। এখন অনেকে আমার আংটি পরা ছিল, এই আংটির ডিজাইন দেখতে চাইছেন। এই যে আংটির ডিজাইনটা আসলে এই যে এরকম, কেমনে দেখাই, এই যে। তো এটা তো আসলে ছবি তো কমেন্টে দেয়া যায় না, এই যে দেখছেন এই দুইটা, এটা ইউকে থেকে কেনা, এটা বাংলাদেশ থেকে কেনা। এটা আম্মা গিফট করছিল, এটা আম্মা দিছে। আর এটা হচ্ছে আমার, এটাও জমানো টাকা না গিফটের টাকা দিয়ে কেনা। সেই যে এটা বসুন্ধরা সিটি থেকে কেনা ছিল, আর এটা রাজ থেকে।
দেখাই ফেলছি, যা যা দেখতে চাইছিলেন, লিপস্টিকের কালার দেখাই ফেলছি, আংটি দেখাই ফেলছি। সো আশা করি আপনাদের মন পছন্দের হয়েছে। যদি ভালো লাগে কিনতে পারেন, যারা লাল পছন্দ করেন এই লিপস্টিক দুইটা কিনতে পারেন, এটা খুবই ভালো। আমার কাছে লাল এতদিন যা ব্যবহার করছি লালের ভিতরে এই দুইটা হচ্ছে ভালো লাগে। একটা হচ্ছে লরিয়ালের আর একটা হচ্ছে আপনার হুদা বিউটির। এই তো সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।